ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। তো হ্যালো বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেটি হলো নিশির ডাকের উপরে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি বলা যাক। আমি গ্রামের ছেলে, তবে এখন শহরে পড়াশোনা করি। ঘটনাটি আজ থেকে প্রায় 3 বছর আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। গরমের ছুটিতে আমি গ্রামে গিয়েছিলাম। এক সন্ধ্যায় মামাবাড়ি থেকে কল এলো, একটি দরকারি কাজে আমাকে মামাবাড়ি যেতে হবে। আমি মামাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মামাবাড়ি আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। মাঝখানে শুধু শস্য ক্ষেত আর একটা পুরনো শ্মশান। মামা আমাকে ফোন করে বলেছিল, বেশি রাত হয়ে গেলে আসিস না, কাল সকালে আসিস। কিন্তু আমার মন মানলই না। আমি এক জেদ করে রওনা দিলাম। রাত তখন প্রায় 9:30। এক তো শীতের রাত আর চারিদিক অন্ধকার, কেবল কুয়াশায় মোড়া মাঠ আর সেই ভয়ঙ্কর নীরবতা। আমি হাঁটছি, হঠাৎ পিছন থেকে শুনতে পেলাম যেন কেউ খুব আস্তে করে আমার নাম ধরে ডাকছে। পিয়ুষ, পিয়ুষ। আমি থেমে গেলাম, চারিদিকে তাকালাম। মাঠ পুরো ফাঁকা, বাতাসে শুধু ধানের শোষ শব্দ। ভাবলাম হয়তো কানের ভুল। আবার হাঁটা শুরু করতেই আরেকবার সেই ডাক। এবার পরিষ্কার আমার নামেই কেউ ডাকছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সেই ডাকটা যেন আমার খুব কাছ থেকেও নয়, আবার খুব দূর থেকেও নয়, মাঝামাঝি কোথা থেকে আসছে। ভয়ে তখন আমার শরীর কাঁপতে শুরু করলো। মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমি তখন ভাবলাম, মাঠের মাঝখানে যখন চলেই এসেছি, আর তো বেশি দূরে নয়, পৌঁছে যাব। আবার হাঁটা শুরু করতে তখন হঠাৎ কানে এলো অদ্ভুত একটি হাসির শব্দ। খুব শুকনো কর্কশ গলায় কাঁপানো হাসি। আমি একদম থেমে গেলাম। হৃৎপিণ্ড ধড়ফড় করছে। বুকের ভিতর থেকে যেন শব্দটা যেন বাইরে বেরিয়ে আসছে। ঠিক তখনই দেখি শ্মশান ঘাটে একটি কালো অবয়ব, মুখ দেখা যাচ্ছে না, একেবারেই অস্পষ্ট, ঠিক আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ কুচকাতেই সেই অবয়বটি উধাও হয়ে গেল। আমার ভয়ে গা কাঁপতে শুরু করলো। তখনই আবার ভেসে এলো সেই ডাক, পিয়ুষ, এদিকে আয়। আমি তখন বুঝলাম এ আর মানুষ নয়। নিশি মানুষকে তার আপনজনের গলায় ডাকে, আর যেই ভুল করে সেদিকে এগোয়, তার বাড়ি ফেরা তো দূরের কথা, জীবিত ফেরা যায় না। আমি কোনো মতে চোখ মাটির দিকে নামালাম আর এক নিঃশ্বাসে দৌড় শুরু করলাম। কানে তখনও সেই ডাক ভেসে আসছে, এই দাঁড়া, দাঁড়া। কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য পিছনে তাকাইনি। কিভাবে সেই রাতে মামাবাড়ি পৌঁছালাম জানি না। দরজা খুলে ভেতরে ঢুকেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরে আমার জ্বর এসেছিল খুব। ডাক্তার দেখানো হলো, কিন্তু তাতেও কিছু হলো না। তারপর একদিন মাদেরকে সেই ঘটনাটি আমি খুলে বলি। মারা তখন আমাদের গ্রামে এক বিখ্যাত তান্ত্রিক আছে, তার কাছে নিয়ে যায়। সে হাতে একটি দাগা বেঁধে দিল। বলেছে যতদিন বেঁচে থাকবে ততদিন সেই দাগাটি হাতে পড়লে আর কোনো অদ্ভুত কোনো কিছু ঘটবে না। তো তারপর দিয়ে আমি সেই দাগাটি পরে থাকি, আর এখনো পর্যন্ত আমার সাথে আর কোনো অলৌকিক ঘটনা ঘটে না। এই ছিল আজকের ঘটনা। তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি তোমাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে
তাহলে নিচে ডিসক্রিপশানে দেওয়া ইমেল করে আমাদেরকে জানাতে পারো। তো আজকের জন্য বাই, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থাকো।